হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আপনাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করতে হয় এবং ব্যবহার করার পরে এটিকে পুনরায় ট্রায়াল ভার্সনটা রিসেট করে পুনরায় কীভাবে বারবার ব্যবহার করতে হয়। তো আমরা প্রথমেই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের যে সাইটটি আছে এই সাইটটিতে ঢুকবো, internetdownloadmanager.com। এই সাইটটিতে যাওয়ার পরে আমরা ট্রাই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফর ফ্রি এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড শুরু হয়ে যাওয়ার পরে যখন ডাউনলোডটা শেষ হবে তখন আমরা এটি আমাদের পিসিতে ইনস্টল করে নিব। পিসিতে ইনস্টল করার পরে সাধারণত আমরা 1 মাস ব্যবহার করতে পারি ফ্রি ট্রায়াল ভার্সনটা। 1 মাস ব্যবহার করার পরে এই ট্রায়াল ভার্সন পিরিয়ডটা ওভার হয়ে যায়, তখন আমরা আর ব্যবহার করতে পারি না। তো আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি অথবা কম্পিউটার প্রতিনিয়ত বিভিন্ন গান মুভি ডাউনলোড করি, সবাই ডাউনলোড দেখি কিংবা ডাউনলোড করি, সবাই কিন্তু আমরা বেশিরভাগই বাংলাদেশে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটাই ব্যবহার করি। আর একটা উইন্ডোজ সেট আপ দেওয়ার পর এটি সাধারণত 1 মাস ব্যবহার করা যায়। কিন্তু আমরা যদি পুনরায় ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে উইন্ডোজ সেট আপ দিয়ে নিতে হয়, নতুবা পুনরায় এটি আমাদের কিনে ব্যবহার করতে হয়। তো আমরা যারা এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা ফ্রি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ডেস্কটপে রাখা আছে আইডিএম ট্রায়াল রিসেট। আমরা এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিব। আপনারা যারা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আমি এই ভিডিওটার নিচে ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি আপনার সুবিধা মতো সময় ডাউনলোড করে ব্যবহার করবেন। সেক্ষেত্রে যদি ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে ইনবক্স করবেন, দেন আমি আর যত আর্লি পসিবল চেষ্টা করব আপনাদের প্রবলেমটা সলভ করার। তো আমি এটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আইডিএম ট্রায়াল রিসেট এটি ডাউনলোড করার পরে এটি আমি ওপেন করব। ওপেন করার পরে দেন এই আমাদের যে সেট আপ যে ফাইলটা আছে, এক্সিকিউটিভ যে ফাইলটা আছে, এই ফাইলটাতে আমরা ডাউনলোড ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা আমাদের উইন্ডো আসবে। সেখানে দুটি অপশন আমরা খেয়াল করব। মেনুতে দুটি অপশন আছে, দেখেন। একটি হচ্ছে ট্রায়াল রিসেট, অন্যটি হচ্ছে রেজিস্টার। তো আমি ইচ্ছে করলে এখানে রিসেট দ্য আইডিএম ট্রায়াল নাও এই বাটনটা ক্লিক করে আমি আইডিএমটাকে পুনরায় রিসেট করে নিতে পারি, অথবা রেজিস্টার এই বাটনটিতে ক্লিক করেও যে এখানে যে রেজিস্টার আইডিএম নাও এই বাটনটিতে ক্লিক করেও পুনরায় আমি আইডিএমটা ইউজ করতে পারি। তো এভাবে আমরা যতবার ইচ্ছা আইডিএম ট্রায়াল পিরিয়ডে রিসেট করে অথবা রেজিস্টার করে আমি আমার সুবিধা মতো সময় ব্যবহার করতে পারি। তো ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। আর আপনারা যদি ভিডিওটি কেমন হলো সেক্ষেত্রে আপনারা আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আপনাদের কমেন্টস আমাকে যাতে ইন্সপিরেশন। থ্যাংক ইউ।